মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে আজকে আমরা দেখব যে কীভাবে লোগো তৈরি করা যায়। লোগো ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা ইনসার্টে ক্লিক করে নিচ্ছি। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা শেপ যে অপশনটি রয়েছে রিবনটি, আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ওভাল তৈরি করছি, যেটা ডাবল আর কি। আমরা এখানে এই কর্নারের দিকে এটা ওভাল ক্রিয়েট করব। আর এটা তৈরি করার সময় অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এটাকে ড্র্যাগ করতে হবে, কারণ হচ্ছে আমরা এটাকে গোল করে রাখতে চাই। তো আমি এটাকে ড্র্যাগ করলাম, ঠিক এই অবস্থায় থাকলো। আর উপরের দিকে এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপটিকে আরও কমানো এবং বাড়ানোর জন্য আমাদেরকে এই যে হলুদ রঙের একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটিকে ধরে আমরা এটাকে বাড়ানো কমানোর কাজটা করতে পারবো। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টটাকে এই পর্যন্ত ঠিক করে রাখবো। এরপরের কাজটি হচ্ছে যে এই যে শেপ আমরা তৈরি করলাম এর কালার চেঞ্জ করতে হবে। শেপ ক্লিক করে কালার চেঞ্জ করব। তো এখান থেকে কালার চেঞ্জ করার পর যদি মনে হয় যে না এই কালার ব্যবহার করব না, আরও ডিপ কালার ব্যবহার করতে হবে, তাহলে শেপ ক্লিক করে মোর ফিল কালারে ক্লিক করতে হবে। তো এখান থেকে স্ট্যান্ডার্ড কালার আছে, তো এখান থেকে যে কালার আমরা ব্যবহার করতে চাই সেই কালারটিকে সিলেক্ট করে ওকে লেখা দিয়ে ক্লিক করব। তো আমার মনে হয় আগের কালারটাই ঠিক ছিল। তো এরপর শেপ আউটলাইন অপশন আছে। এই আউটলাইনের কাজ হচ্ছে যে এখানে যে কালো যে বর্ডারটি দেখা যাচ্ছে, এখানকার এই কালো বর্ডারটি থাকবে না। তো শেপ আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে নো আউটলাইনে ক্লিক করলে এই বর্ডারটি এখান থেকে চলে যাচ্ছে। এর পরের কাজ হচ্ছে আমরা এখানে যে কথাগুলো বসাতে চাই সেই কথাগুলো লিখব। তো আমি এখান থেকে নর্মালি ফাঁকা জায়গায় ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পর ওয়ার্ড আর্ট থেকে আমরা এখান থেকে একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিচ্ছি। এখানে লেখা আছে ইয়োর টেক্সট হেয়ার। এই কথাটাকে মুছে ফেলে আমাদের যে কথাটা দরকার সেই কথাটা আমরা এখানে বসাবো। যেমন আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটা লিখছি। তো ট্রেনিং সেন্টার লেখার পর আমি এখানে নিচের দিকে ওকে লেখা দিয়ে ক্লিক করছি, লেখাটা এখানে চলে আসছে। এরপর টেক্সট র্যাপিং ক্লিক করব। এরপর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করার পর লেখাটাকে আমি ঘুরাই নেব। এই জায়গাটাতে ক্লিক করে লেখাটাকে আমি রাউন্ড করে ঘুরাই নেব। তো এই ঘোরানো হয়ে গেলে আমার যেখানে লেখাটা বসানো দরকার সেখানে আমি বসাবো। তো এই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি আপনার নিজের মতো করে অ্যাডজাস্টমেন্টটাকে করে নিতে পারবেন, যে অ্যাডজাস্টমেন্টটাকে নিজের মতো করে নেওয়া যাবে। আর কিবোর্ড থেকে অ্যারো কিগুলো প্রেস করে এটার লোকেশন এটা ঠিক জায়গায় বসানো যাবে। আমরা এই লেখাটাতে ক্লিক করা অবস্থাতে শেপ ফিলে ক্লিক করব। শেপ ফিলে কালার চেঞ্জ করছি। এরপর আবার আমাদেরকে শেপ আউটলাইনে ক্লিক করে এর আউটলাইনের কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম, অর্থাৎ কালারটা হোয়াইটে থাকলো। তো আমরা এটাকে রাউন্ড করে এইদিকে লেখা হয়ে গেছে। এখন নিচের দিক থেকে এখানে আমাদেরকে লিখতে হবে। নর্মালি আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার, তো আমি নিচের দিকে আরেকটি কথা বসাবো। আমি ইনসার্টে ক্লিক করছি, আবার এখান থেকে ওয়ার্ডারটি ক্লিক করব। প্রথমে এটাতে ক্লিক করে নিলাম এবং এখানে কোন কথাটি বসাবো। তো এরপরে আমাদেরকে যে কথাটি বসাতে হবে আমরা সেই কথাটি এখানে বসাবো। তো আমরা এখানে সাধারণত আমি এখানে লিখছি ডিজিটাল সেন্টার। আমি শুধু ডিজিটাল সেন্টার কথাটা লিখলাম, আর যদি আরও লেখা বড় হয় তাহলে তো আরও বেশি ভালো লাগবে। এরপর ওকে লেখাতে ক্লিক করব। তো লেখাটা আমাদের মূলত এই দিকে আসছে। আমরা প্রথমে টেক্সট টাইপিংয়ে ক্লিক করব, ইন ফ্রন্ট অফ টেক্সট। তারপর এখান থেকে চেঞ্জ শেপ নামে একটি অপশন আছে, এই চেঞ্জ শেপে ক্লিক করে আমরা উপরের দিকে উঠে নিচ্ছি। এরপর আমরা এটাকে উপরের দিকে গোল করে ঘুরাই দেবো। এরপর আমরা এটাকে যেখানে রাখতে চাই সেখানে আমরা রাখবো। তো লেখাটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমরা এটাকে ছোট করে নিই। এখান থেকে ছোট করে নেওয়া যাবে। ঠিক আমরা লেখাটাতে ক্লিক করব, ক্লিক করে লেখাটাকে ছোট করে নেব। আর এই যে হলুদ পয়েন্টারটি আছে, এই হলুদ পয়েন্টারটিকে ধরে এই লেখাটিকে আরও বড় ছোট এভাবে ঠিক অ্যাডজাস্টমেন্টটাকে করে নেওয়া যাবে। আমরা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নিতে পারবো। আর এই লেখাটাকে ঠিকঠাকভাবে বসানোর জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে এই লেখাটাকে পজিশনটাকে ঠিক করে দিতে পারবো। শেপ ফিলে ক্লিক করব, এখান থেকে হোয়াইট কালার এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে কালারটিকে হোয়াইট করে দিচ্ছি। আমাদের লেখা বসানো হয়ে গেছে। এই যে গ্যাপ একটু দেখা যাচ্ছে যে এই জায়গায় গ্যাপ অনেকটাই গ্যাপ হয়ে গেছে, অনেক বড় একটা গ্যাপ। এই গ্যাপটাকে পূরণ করে দেওয়ার জন্য আমরা আবার শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে মানে ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে এখান থেকে স্টার সাইনগুলো আছে, আমরা স্টারের যে শেপগুলো আছে এই শেপগুলোকে নিয়ে আসি। আমি এখানে একটা স্টার শেপ নিয়ে আসছি, তো এখানে রাখবো। শেপটাকে আরও একটু ছোটো করে দিই, আর শিফট প্রেস করে ধরলে এটা সুন্দরভাবে শেপটা থাকবে। আবার কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে একটু নামাই নেব। তাহলে দেখা যাচ্ছে কি যে আমার এখানে শেপ যেহেতু জায়গাটা অনেক বেশি বড় আছে, সেক্ষেত্রে আমি এখানে দুইটি শেপ বসাবো একসাথে। এখানে দুইটি আমরা স্টার বসালাম। তো এই স্টারটাকে আমি কন্ট্রোল চেপে ধরে আমার এখানে রাখবো,
আবার এই স্টারটাকে কন্ট্রোল চেপে ধরে আমি এখানে রাখছি, তাহলে দুইটার জন্য পজিশনটা যেন সোজাসুজি থাকে। তো এটা এখানে বসানো হয়ে গেলে আমাদের মাঝখানে একটা ছবি বসাতে হবে। যেহেতু আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটা লোগো তৈরি করছি, সেই ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড কোনো ছবি থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। সেক্ষেত্রে আবার ইনসার্টে ক্লিক করে নিচ্ছি, ক্লিপারে ক্লিক করব, এরপর হচ্ছে গো লেখাতে ক্লিক করে এখানে দেখবো যে কোনো ছবি আছে কিনা। তো এখানে অনেক ধরনের ছবি আছে, তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করব, কম্পিউটার রিলেটেড একটা ছবি সিলেক্ট করছি। এরপর এই ছবিটাকে টেক্সট টাইপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করব। তারপর ছবিটাকে ছোট করে নেব, এরপর এই ছবিটাকে মাঝখানে বসাবো। আর ছবিটাকে যদি আরও দরকার হয় বড় করা, সেই ক্ষেত্রে আমরা বড় করে নিতে পারি, অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ছবি আমরা এখানে বসাতে পারবো। তো এরপরে আরেকটি কাজ থাকবে, সেটি হচ্ছে যেহেতু আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে আমরা একটা লোগো তৈরি করলাম, সেক্ষেত্রে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের একটা শর্ট ফর্ম এখানে থাকা দরকার। যেমন সিটিসি, এটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমরা এখানে সিটিসি কথাটা বসাতে চাই। তো আমরা আবার ইনসার্টে ক্লিক করব, অর্ডার থেকে এখান থেকে যে কোনো ডিজাইন নেওয়া যাবে। তো আমি এই ডিজাইনটা সিলেক্ট করছি এবং এখানে বোল্ড করে নেব, আর এখানে আমি লিখব ক্যাপিটাল লেটারে সিটিসি, লেখার পর ওকে। তো লেখাটি যখন এখানে ঠিকঠাকভাবে আসছে, টেক্সট ট্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এখন লেখাটাকে আমার এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, কোথায় বসাতে চাই সেই জায়গা থেকে ঠিকভাবে নিয়ে বসাতে হবে। তো এভাবে লোগো তৈরি করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে আমরা লোগো তৈরি করতে গেলে এভাবেই লোগো তৈরি করতে পারবো।